হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যান মে মাইট। আমরা অনেক স্টুডেন্টে ক্যান মে মাইট মানে পারা, এই বিষয় নিয়ে আমরা কনফিউশনে থাকি। আসলে এই তিনটার মধ্যে ডিফারেন্স কি? তিনটার অর্থই পারা, অর্থ একই, কিন্তু আমরা কখন কোন অর্থে ব্যবহার করবো সেটা আজকে শিখবো। চলুন আমরা প্রথমে মডালস রিলেটেড যে সেন্টেন্সগুলো সেগুলো আমরা একটা স্ট্রাকচার জানি। যে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে যে কোনো একটি মডালস থাকবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে বা বেস ফর্ম থাকবে এবং অবজেক্ট থাকবে। আমরা এটা বুঝতে পারছি। এবার দেখেন ক্যান অর্থ কি বোঝায়? হি ক্যান হেল্প মি, সে আমাকে সাহায্য করতে পারে। তাহলে এটা কি? ক্যান মানে এখানে সামর্থ্য, কারো কোনো সামর্থ্য বোঝালে ক্যান বসে। ওকে, সামর্থ্য, এটা আমার অ্যাবিলিটি, সামর্থ্য। ওকে, এবার যাই হলো হি মে হেল্প মি, আমাকে সে সাহায্য করতে পারে। মে মানে কি? সম্ভাবনা কম, ক্যানের থেকে সম্ভাবনা কম, সক্ষমতা খুবই কম, এই জন্য বলতেছে কি মে, সাহায্য করতে পারে না করতে পারে, তার কি সম্ভাবনা কম। হি মে হেল্প মি, সে আমাকে সাহায্য করতে পারে, সম্ভাবনা কম। এবার দেখি মাইট, মাইট মানেও পারা, কিন্তু কতটা পারা? হি মাইট হেল্প মি, সে আমাকে সাহায্য করতে পারে, এই পসিবিলিটি, সম্ভাবনা একেবারেই কম, মানে সম্ভাবনা নেই বললেই চলে, সে আমাকে সাহায্য করতে পারবে না, সম্ভবত এই সামর্থ্য তার নাই। সেই ক্ষেত্রে আমরা মাইট ব্যবহার করবো। যেমন হি মাইট হেল্প মি, সে আমাকে সাহায্য করতে পারে, সম্ভাবনা কম। হি মাইট টেল মি দ্য ট্রুথ, সে আমাকে সত্যটা বলতে পারে, সম্ভাবনা খুবই কম। সো বুঝতে পারছি এই ডিফারেন্সগুলো কি। ক্যান মানে সামর্থ্য বেশি, মে মানে একটু কম, মাইট মানে একবারেই কম সামর্থ্য। ওকে, থ্যাংক ইউ।